এটা হচ্ছে রুয়েটে আসছিল, আমরা যে বছর পরীক্ষা দেই ওই বছর, যদিও আমার পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয় নাই, বাট স্টিল এই ম্যাথের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যা আছে হচ্ছে বাংলা শব্দে সমস্যা আছে। এখন এরকম শব্দ আমি আসলে ওভাবে কখনো দেখি নাই, বাট কোয়েশ্চেন ব্যাংক এই শব্দটা ইউজ করছে। কারণ আমি তো আসলে রুয়েটে পরীক্ষা দিছিলাম না, আমি জানি না আসলে এই প্রশ্ন আসছিল কিনা, বাট কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে আমি কোয়েশ্চেনটা পাইছি এবং শব্দটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, এর জন্য হচ্ছে নিয়ে আসা। কোয়েশ্চেনটা একটু পড়ো কি বলছে। কোনো ট্রানজিস্টরে কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এমিটার কারেন্ট দেওয়া আছে, কোনো সমস্যা নাই। সেটা কত? 100 মাইক্রো অ্যাম্পিয়ার না? আচ্ছা হ্যাঁ, 100 মাইক্রো অ্যাম্পিয়ার। সেটাকে আমরা উন্নীত করছি কততে? 150 মাইক্রো অ্যাম্পিয়ারে। তার মানে প্রথমে ইমিটার কারেন্ট ছিল 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সেটাকে আমরা করে ফেলেছি হচ্ছে 150 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, এবং এই যে আমরা পরিবর্তনটা করলাম, ইমিটার কারেন্টকে 100 থেকে 150 করলাম, তার জন্য কালেক্টর কারেন্টটা 98 থেকে 147 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে আমাদের কালেক্টর কারেন্টের পরিবর্তন কত? কালেক্টর কারেন্ট শুরুতে ছিল 98 মাইক্রো অ্যাম্পিয়ার এবং পরবর্তীতে হয়েছে কত? 147 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাকে বলো আমাদের ইমিটার কারেন্ট পরিবর্তন করছি আমরা কতটুকু? আমাদের ইমিটার কারেন্টে পরিবর্তন ডেল আই ই হচ্ছে নতুন ইমিটার কারেন্ট মাইনাস আগের ইমিটার কারেন্ট, মানে 150 মাইনাস 100 মানে হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর আমরা কালেক্টর কারেন্টে চেঞ্জ করছি কত? আগে ছিল 98, এখন হইছে 147। তার মানে কালেক্টর কারেন্টে যে পরিবর্তন ডেল আইসি, সেটা হচ্ছে আইসি প্রাইম মাইনাস আইসি, দ্যাট মিন্স 49 মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, তার মানে তুমি ইমিটার কারেন্ট 50 মাইক্রো অ্যাম্পিয়ার বৃদ্ধি করছো, তার জন্য কালেক্টর কারেন্টটা 49 মাইক্রো অ্যাম্পিয়ার বৃদ্ধি পাইছে। এখন কথা হচ্ছে ভাইয়া এই কারেন্টের পরিবর্তন দিয়ে আমি কি করব? যদি কোয়েশ্চেনে কারেন্টের পরিবর্তন দেওয়া থাকে তাহলে তুমি আলফা বিটা এগুলার মান অবশ্যই কারেন্টের পরিবর্তন দিয়ে বের করবা। এতক্ষণ পর্যন্ত কোনো কোয়েশ্চেনের মধ্যে কারেন্টের পরিবর্তন দেওয়া ছিল না, তোমার দেওয়া ছিল কারেন্টের ভ্যালু, এখানে কারেন্টের ভ্যালু এত, এটার জন্য ওইখানে কারেন্টের ভ্যালু অত, এরকম দেওয়া ছিল, তাই না? বাট এই ম্যাথে তোমার বলছে যে কারেন্টের ভ্যালু আমরা পরিবর্তন করছি বা কারেন্টের ভ্যালু আমরা বৃদ্ধি করছি। যদি এরকম কিছু বলা থাকে তোমার ম্যাথ করতে হবে কারেন্টের পরিবর্তন দিয়ে। এর জন্যই আমরা প্রথমে দেখাইলাম যে ইমিটার কারেন্ট কতটুকু পরিবর্তন হইছে, দেন আমরা দেখাচ্ছি কালেক্টর কারেন্ট কতটুকু পরিবর্তন হইছে। ওকে, তাহলে এইবার ফর্মুলা কি হবে দেখো। আগে আলফার ফর্মুলা কি ছিল? আলফার ফর্মুলা ছিল আইসি বাই আইই, তাই না? এখন আলফার ফর্মুলা হয়ে যাবে ডেল আইসি বাই ডেল আই। ওকে, আগে বিটার ফর্মুলা কি ছিল? বিটার ফর্মুলা ছিল হচ্ছে আইসি বাই আইবি। এরকম যদি পরিবর্তনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে বিটার ফর্মুলা হয়ে যাবে ডেল আইসি বাই ডেল আইবি। একটু মাথায় রেখো, ঠিক আছে? কোয়েশ্চেনে যদি জাস্ট কারেন্টের ভ্যালু দিয়ে দেয়, পরিবর্তনের কথা না বলে দেয়, তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। বাট যদি কারেন্টের পরিবর্তনের কথা বলে অবশ্যই কারেন্টের পরিবর্তন নিয়ে ম্যাথ করবা। ওকে, গুড। এটা ছিল প্রথম কনফিউশন। এবং সেকেন্ড যে কনফিউশনটা, এটা আরো বড় কনফিউশন। সেকেন্ড কনফিউশনটা দেখো তোমার কি বলছে। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট গেইন নির্ণয় করো। ঠিক আছে, এখন এই যে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে আলফার বাংলা নাম। ঠিক আছে, এই বাংলা নামটা একটু মাথায় রাখা লাগবে, কিচ্ছু করার নাই ভাই। এই যে এটা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, এইটা বেসিক্যালি বোঝায় হচ্ছে আলফাকে। ঠিক আছে, বাংলা নাম এইটা। ওকে, আর কারেন্ট গেইন ফ্যাক্টর এইটা বোঝায় হচ্ছে বিটাকে। ঠিক আছে, ওর বাংলা নাম হচ্ছে এইটা। সো এইটা আপনার আসলে একটু মাথায় রাখা লাগবে, কিছু করার নাই। একটা হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট বিবর্ধন ফ্যাক্টর, আর একটা হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর। একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। সো আপনাকে অ্যাকচুয়ালি আলফা আর বিটা বের করতে বলছে। তাহলে প্রথমত দেখেন আলফা কি হবে। আলফা হবে হচ্ছে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আইই। ডেল আইসির মান এবং ডেল আই এর মান আমরা জানি, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 50। ওকে, তাহলে দেখো 49 বাই 50 কত হবে? কত আসে? 0.98। এইটাই হবে হচ্ছে আলফার ভ্যালু। ওকে, একদম সহজ।
হ্যাঁ বিটা কেমনে বের করব? আলফা থেকে সরাসরি বিটা বের করতে পারো। মনে আছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক কি ছিল? বিটা ছিল আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। মনে আছে না? গুড। আলফার মান কত? 0.98 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.98। সো এটা বসাই দিলেই হয়ে যাবে, ডিভাইডেড বাই 0.02 মানে হচ্ছে 49। সলভড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এবং এইটা হচ্ছে কারেন্ট গেইন ফ্যাক্টর। হ্যাঁ, সো এই বাংলা নামটা একটু মাথায় রেখো, এটা আসছিল একবার, দেখো ক্লিয়ার কিনা। সো যদি কারেন্ট না দিয়ে বা কারেন্ট দিয়েও কারেন্টের পরিবর্তনের কথা উল্লেখ থাকে, ম্যাথ অবশ্যই আমরা কেমনে করব? কারেন্টের পরিবর্তন দিয়েই করব। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা বাচ্চারা?